আল্লাহ মাটির আদমকে মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিলেন, এ আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আর সকল ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে আমরা জানি না। যেমন এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টিটাকে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ বলল ফারিস্তাদের জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে ওই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা কে? 4 বছরের বাচ্চা। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হয়। কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি ওই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আর আমরা আদম জাত, আমরাও অহংকার করি। কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি, কেউ শিক্ষার অহংকার করি। দেখবেন কেউ কেউ নিজেকে খুব বড় মনে করে, যে আমার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে, আমার থেকে কেউ টাকা পয়সাওয়ালা আছে, মনে করে ইবলিশের সাথে কোন সম্পর্ক আছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে